বন্ধু, আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আপনি যে ভিডিও তৈরি করছেন দাদা, সেই ভিডিও যদি আমার প্রিয়জন দেখে তাহলে সে তো বুঝে যাবে। যেই ব্যক্তির প্রয়োজন সেই ব্যক্তি কিন্তু এই ভিডিওটি দেখবে। আপনার প্রিয়জনের তো এই ভিডিওর প্রয়োজন নেই, সে তো এই ভিডিও দেখবে না। কারণ সে আপনাকে ইগনোর করছে, আপনাকে অবহেলা করছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনার সাথে বিট্রে করেছে। এবার সে কেন করেছে এটা আপনার প্রয়োজন, সুতরাং কোনো অসুবিধা নেই। সে যদি এই ভিডিও দেখেও থাকে তবুও অসুবিধা নেই। কারণ একটাই, সেটা হলো গিয়ে আমার চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো আপনাকে ভিতর থেকে স্ট্রং করে তুলবে। আর যখন আপনি ভিতর থেকে স্ট্রং হয়ে যাবেন তখন আপনি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবেন পুরোপুরি। তখন আপনার কে কি বলল, কে একই ভিডিও দেখলো, আপনার কোনো যায় আসবে না। কারণ তখন আপনি নিজেই স্বয়ংক্রিয় হয়ে গেছেন, নিজেই আপনি অ্যাক্টিভ, নিজেই আপনি শক্তিশালী। আর যখন আপনার মধ্যে পরিবর্তন আসবে তখন আপনার মধ্যে আর এই ভয়গুলো কাজ করবে না। কারণ আপনি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছেন, ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠেছেন। তো এই বিষয় নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকের ভিডিওটি এই বিষয় নিয়েই যে যে ব্যক্তি আপনাকে ইগনোর করত সে কান্না করতে করতে আপনার কাছে আসবে। তো বন্ধু, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, ভালো করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন, তারপরে অ্যাপ্লাই করবেন। বন্ধু, আপনার প্রিয়জন কিন্তু আপনার কাছে এমনি এমনি আসবে না। তাকে তার অকাত দেখাতে হবে, তাকে তার যোগ্যতা দেখাতে হবে। দেখুন, নত যে করতে পারে তার কাছে কিন্তু মানুষ নত হয়। আপনার কাছে কিন্তু সে এমনি নত হবে না, কারণ আপনি তার কাছে নত হয়ে গেছেন। আপনি তার কাছে নত হয়ে এমন হয়ে গেছেন যে সে আপনাকে এখন নিজের প্রয়োজনে ব্যবহার করছে, নিজের প্রয়োজনে সে কথা বলছে। এবার হঠাৎ করে কিন্তু সে আপনার কাছে নত হবে না, তার জন্য আপনাকে একটু শক্তিশালী হতেই হবে। দেখুন বন্ধু, যে নত করতে পারে মানুষ কিন্তু তার কাছেই নত হয়। আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে বুঝতে পারেন আর দেখতে পারেন, দেখবেন সে আপনার কাছে অবশ্যই নত হবে। দ্যাটস মাই চ্যালেঞ্জ। কিন্তু এর জন্য আপনাকে একটু শক্ত হতে হবে। আপনি কি বলেন তাকে? তার পাষাণ মন, পাথরের হৃদয়। অ্যাকচুয়ালি কিন্তু তা না। পাষাণ মন টন বলে কিছু হয় না। পাষাণ মন আপনার কেন নেই? এখানে তার মাইন্ড শার্প, তার ব্রেন শার্প। সে আপনার ব্রেন নিয়ে খেলতে পারছে, আর আপনি তাকে সুযোগ করে দিয়েছেন আপনার ব্রেন নিয়ে খেলার, আর আপনি তার ছন্দে তালে নেচে বেড়াচ্ছেন। এই নাচাটা বন্ধ করতে হবে। সে যেই তালই তুলুক না কেন, সে যেই ছন্দই তুলুক না কেন, আপনি নাচবেন না। তাহলেই দেখবেন সে হয়রান হয়ে যাবে বাজাতে বাজাতে, তাল তুলতে তুলতে। কিন্তু এখানে আমি বারবার বলছি আপনাকে স্ট্রং হতে হবে। আমি কয়েকটি ভিডিওতে বলেছি নো কন্টাক্ট রুল ফলো করতে। আপনারা ফলো করছেন অনেকে, তারপরও হয়তো আপনার প্রিয়জন আপনাকে নক করছে না, তাই তো? এবার দেখুন, এই নো কন্টাক্ট রুলে কিন্তু 1 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে, ম্যাক্সিমাম 3 সপ্তাহের মধ্যে কিন্তু ঠিক হয়ে যায়। কারো কারো 2 দিন 3 দিনে ঠিক হয়ে যায়, আমি এরকম দেখেছি। কিন্তু আপনার ক্ষেত্রে যদি 3 সপ্তাহ পার হয়ে যায় তবুও সে নক করছে না, আপনি ভাবছেন সে পাষাণ মন। অ্যাকচুয়ালি না। আমি কি বললাম? তার ব্রেন শার্প। সে বুঝতে পেরে গেছে যে আপনি তাকে ইগনোর করছেন। হয়তো কোনো ভিডিও দেখেছেন, দেখে তাকে ইগনোর করছেন, সেই টিপসগুলো ফলো করছেন। এবার সেও কিন্তু ওয়েট করে আছে। সে বুঝতে পারছে যে আপনি তাকে নক করবেন। সে অনুমান করে নিয়েছে যে এই ব্যক্তি আমাকে ছাড়া থাকতে পারবে না। সে অনুমান করে নিয়েছে। আপনাদের মধ্যে কিন্তু অনেকে কমেন্ট করেছেন, দাদা 3 সপ্তাহ 1 মাস পার হয়ে গেছে তবু সে নক করছে না, আমি তো নো কন্টাক্ট রুল ফলো করছি, কেন করছে না? এইবার যদি এই 1 মাস 2 মাস পর যদি আপনি তাকে কন্টাক্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি তার কাছে আবার নত হয়ে যাবেন। এখানে কিন্তু নত করা আর নত হওয়ার খেলা চলছে। নত হওয়া যাবে না।
নত হলে কিন্তু সে আপনাকে নতই করে রাখবে, মাথায় রাখবেন এটা। এখানে আপনি কি করবেন, নো কন্ট্যাক্ট রুলে আছেন তো, কাটিয়ে দিন, 3 মাস 6 মাস 1 বছর কাটিয়ে দিন। তাকে আপনি দেখাতে যাবেন না যে আপনি খুশি আছেন, আপনি মনের ভিতর থেকে, অন্তর থেকে হ্যাপি থাকুন। অনেকে প্রশ্ন করবেন, দাদা হ্যাপি থাকতে পারছি না, আপনি তো বলে দিচ্ছেন খুব সহজে, কিন্তু পারছি না। আমি জানি কষ্ট হবে, কষ্ট হবে, আমি আগেই বললাম, কিন্তু স্ট্রং হতে হবে। আপনি বলেন না তার পাষাণ মন, আপনাকেও পাষাণ মন করতে হবে। অ্যাকচুয়ালি পাষাণ মন তো নয়, এটা হবে শার্প মাইন্ড শার্প ব্রেন। যাই হোক, আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি যে পাষাণ মন, পাষাণ হৃদয়। আপনাকেও সেরকম পাষাণ হৃদয় করতে হবে, তা না হলে কিন্তু তাকে আপনি ধরে রাখতে পারবেন না বা আপনার কাছে আনতে পারবেন না। সে আসবে আপনার কাছে, কান্না করতে করতে আসবে, মাথায় রাখবেন। সেও কিন্তু ওয়েট করে আছে যে আপনি নক করবেন, কারণ আমি বললাম না সে শার্প মাইন্ডেড, সে নত হতে চায় না, কারণ সে জানে একবার নত হয়ে গেলে আপনার চোখে সে আর উঠতে পারবে না, সে আপনাকেই নত করে রাখবে। এর জন্য তারও কষ্ট হচ্ছে, কিন্তু সেও ওয়েট করে আছে কখন আপনি একবার নক করবেন। আপনি শুধু তাকে একটা মিস কল করে দেখেন, আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা পরে কল করবে বা একদিন পর কল করবে, সে আপনাকে ওয়েট করিয়ে তারপর কল করবে। সেও এই ধান্দাতেই আছে কখন আপনি তাকে নক করবেন, মানে যে আগে নক করবে সে হেরে গেল, তার কাছে এখন এটা হার জিতের খেলা হয়ে গেছে। কিন্তু আপনি কি বলছেন, আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে সারা জীবন কাছে রাখতে চান। এইখানে এই জন্যই বলছি আপনাকে একটু স্ট্রং হতে হবে। কাটিয়ে দিন তাকে ছাড়া, 6 মাস 7 মাস 1 বছর কাটিয়ে দিন, নিজে থেকে সত্যিকার হ্যাপি থাকুন। আপনি হ্যাপি আছেন তাকে দেখাতে হবে না, আপনি ভিতর থেকে হ্যাপি থাকুন। আপনি যখন ভিতর থেকে হ্যাপি থাকবেন, দেখবেন আপনাকে আর কারো প্রয়োজন পড়বে না। আর যখন আপনার কারো প্রয়োজন পড়বে না, তখনই দেখবেন সে আপনাকে নক করবে। কারণ কি? কারণ সে তখন বুঝে যাবে যে এই ব্যক্তি আমাকে ছাড়া থাকতে শিখে গেছে। আর যখন সে এটা বুঝতে পারবে, তখনই সে আপনার কাছে কান্না করতে করতে আসবে, কারণ সে আপনাকে হাতছাড়া করতে চাইবে না। 6 মাস 1 বছর তো এইভাবেই কেটে যায়, ওয়েট করতে করতে কেটে যায়। এই 6 মাস 1 বছর সময়ে আপনি ভেতর থেকে হ্যাপি থাকার চেষ্টা করুন। এবার বলবেন যে দাদা হ্যাপি থাকবো কি করে? হ্যাপি থাকার চেষ্টা করবেন না, হ্যাপি থাকার মতো কাজ করুন। আপনি আগে বাড়িতে কি করতেন? মেয়ে হয়ে থাকলে মাকে সাহায্য করতেন, কখনো করেননি। নিজের চেহারা, নিজের ফেসের, নিজের বাহ্যিক যে দিকটা আছে তার খেয়াল রেখেছেন? মেয়েদের বলছি, যারা বয়ফ্রেন্ডের জন্য পাগল হয়ে আছেন তারা কিন্তু সমস্ত কিছু বাদ দিয়ে দেয়। এমন অনেক মেয়ে আছে যাদের চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে বয়ফ্রেন্ডের চিন্তায় চিন্তায়, তারা সমস্ত কিছু কেয়ার টেয়ার করা বাদ দিয়ে দিয়েছে। পুনরায় শুরু করুন, মাকে সাহায্য করুন, বাবার সাথে গল্প করুন, আপনার শখের কোনো কাজ করুন। এবার ছেলেরা কি করছেন? হয়তো বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাচ্ছেন, বা অন্য কাউকে ইমপ্রেস করার চেষ্টা করছেন, অনেক রাত করে বাড়ি ফিরছেন। এগুলো করতে ভালো লাগছে, কিন্তু নিজেকে তৈরি করার জন্য কিছু আপনি করতে পারছেন না। আপনি কি বলছেন বন্ধুদেরকে যে আমার গার্লফ্রেন্ড আমার সাথে এরকম করছে, আর বন্ধুরা তো সুযোগ নেবেই, চলো, চলে গেলেন তার সাথে। এগুলো করে কি আর জীবন চলবে? আপনারা কি আগে এমন ছিলেন? তার সাথে সম্পর্ক হওয়ার আগে এমন ছিলেন আপনারা? কত হ্যাপি ছিলেন ভাবেন তো একটু, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস। এমন ছিলেন না? কত হাসি খুশি ছিলেন, সবার সাথে গল্প করতেন, সবার সাথে পজিটিভ ভাবে গল্প করতেন, আড্ডা মারতেন পজিটিভ ভাবে, নেশা আসক্ত ছিলেন না। মেয়েরা নিজের প্রতি যত্ন নিতেন, নিজের প্রতি কেয়ার করতেন। এগুলো সব বাদ দিয়ে দিয়েছেন আপনারা। কেন? আপনাদের প্রিয়জনের চিন্তায় আপনারা শোকাহত, বিরহে ভুগছেন, কিন্তু কখনো চেষ্টা করেননি নিজেকে হ্যাপি রাখার। আপনি তাকে কি ভালোবাসবেন? আপনি তো আপনাকে ভালোবাসতে পারেননি। আপনাকে ভালোবেসেছেন? ভালোবাসেননি। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে না তাকে কেউ ভালোবাসে না, বা তার কাউকে ভালোবাসার অধিকার নেই।
নিজেকে ভালোবাসতে শিখুন, দেখবেন আপনার কারো ভালোবাসার প্রয়োজন পড়বে না। আর তখন সে আপনাকে অটোমেটিক্যালি ভালোবাসতে শুরু করবে, আপনার অভাব বোধ করবে, আপনার অনুপস্থিতি বোধ করবে, আর তখন সে আপনাকে নক করবে। তাই বলছি সাইকোলজিকে কাজে লাগাও। যাকে যত দেবে তার ততই লাগবে। দেওয়া বন্ধ করে দাও, দেখবে সে চিন্তায় পড়ে যাবে, কি হলো হঠাৎ করে, এমন কেন হলো সে। কিন্তু না, আমরা কি করি, সে ভালোবাসে না তো তাকে আমরা আরো ভালোবাসি, তার আরো কেয়ার করি, তাকে প্রশ্ন করি যে কেন এমন করছো। যত আমরা এমন করব, আমরা ভাবছি যে এমন করলে সে ফিরে আসবে, আমরা আরো ভালোবাসা উজাড় করে দেই যে আমাকে দেখে তার সহানুভূতি হবে, তার মায়া হবে, সে ফিরে আসবে। তার পায়ে পড়ে কান্না করি, পায়ে জড়িয়ে ধরি, কিন্তু সে কি করে, পা ঝাটকা মেরে ছেলে চলে যায়। কেন? যদি পায়ে ধরলে সে থাকে, তাহলে থাকেনি কেন? কান্না করলে যদি সে থাকতো, তাহলে আপনি কান্না করছেন, থাকেনি কেন? কারণ এগুলোতে কিচ্ছু হয় না। সাইকোলজি কাজে লাগাও। কিভাবে কাজে লাগাবে? ভিডিওগুলোকে ভালো করে দেখো, দেখবে এখানে এই বিষয় নিয়ে আলোচনা। সব সম্পর্কে সাইকোলজির প্রয়োজন পড়ে না, কিন্তু কিছু সম্পর্কে এই সাইকোলজির ট্রিক্সগুলো অবশ্যই প্রয়োজন পড়ে, যেটা প্রয়োজন এখন আপনার। আপনি এটা কখনো ভাবতে যাবেন না যে তাকে উজাড় করে ভালোবাসলে, তার পায়ে জড়িয়ে ধরে কান্না করলে সে ফিরে আসবে, কখনো না। তার সাথে এমন করতে হবে যাতে করে সে ফিরে আসতে বাধ্য হয়। সে যে খেলাটা খেলছে আপনার সাথে, আপনাকেও সেই খেলাটাই খেলতে হবে। তাহলে দেখবেন সে ফিরে আসবে এবং আপনাকে সে সরিও বলবে। কিন্তু তার জন্য প্রয়োজন আপনার স্ট্রং মেন্টালিটি। তাই বলছি, যদি সম্পর্ক আপনার এই সিচুয়েশনে চলে আসে, যে কথাগুলো বললাম সেগুলোকে অবশ্যই ফলো করুন। কি কি বলেছি? নো কন্ট্যাক্ট রুলে আছেন, সেটাকে চালিয়ে যান, তাকে নক করতে যাবেন না। ভিতর থেকে হ্যাপি থাকুন, তাকে দেখাতে হবে না আপনি হ্যাপি আছেন। আপনি হ্যাপি থাকলে সে অবশ্যই বুঝতে পারবে। আপনি তার কাছে কান্নাকাটি করবেন না, তার পায়ে পড়ে কান্নাকাটি করবেন না, তার পা জড়িয়ে ধরবেন না, তাকে বারংবার প্রশ্ন করতে যাবেন না যে আমাকে কেন ভালোবাসো না, কেন সময় দাও না। হ্যাপি কিভাবে থাকবেন? যদি মেয়ে হন, মাকে সাহায্য করুন, বাবার সাথে গল্প করুন, ফ্যামিলি মেম্বারদের সাথে গল্প করুন, মা বাবার সাথে ঘুরতে যান। যদি মা বাবা ব্যস্ত থাকে তাদেরকে কাজে সাহায্য করুন, তাদেরকে ফ্রি করুন, তারপর ঘুরতে যান। জীবনটাকে উপভোগ করুন, জীবনটাকে ঠিক কাজে লাগান। আপনার যে কাজ পছন্দ সেই কাজের সাথে যুক্ত হন। ছেলেরা কি করবেন? বিভিন্ন নেশায় যারা আসক্ত হয়ে গেছেন, গার্লফ্রেন্ডের চিন্তায়, নেশা থেকে নিজেকে দূরে রাখুন, না হলে একসময় সব ঠিক হয়ে যাবে, আপনার দেহ আপনার সঙ্গ দিবে না। নিজেকে নিজের শখের কাজের সাথে যুক্ত রাখুন, কাজটি যেন অবশ্যই সৎ পথের হয়। দেখবেন আপনি একাই হ্যাপি থাকতে শিখে গেছেন। এগুলোকে অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন সে দৌড়ে আসবে, কান্না করতে করতে আসবে, এসে আপনার কাছে নত হবে। তখন দেখবেন আপনার হয়তো তখন তার আর প্রয়োজনও পড়বে না, আপনার ইচ্ছাই জাগবে না তার সাথে পুনরায় সম্পর্কে আসার, কারণ আপনি তখন ভিতর থেকে পরিবর্তন হয়ে গেছেন। এবার তখন সেটা আপনার চয়েস, আপনি কি করবেন, তার সাথে সম্পর্ক রাখবেন কি রাখবেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, কারণ আমি ভিডিও তৈরি করি খুব সহজ সরল ভাষায়, সহজ সরলভাবে, যাতে করে সবাই বুঝতে পারে। তো বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন, নিজেকে ভালোবাসবেন। ধন্যবাদ।